একটি চিৎকার যেন সে আরশের মালিকের কাছে পৌঁছে গেছিল। এক একটা চিৎকার যেন আশপাশের পরিবেশটা ঘন হয়ে উঠছিল। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি সেরা জীব। তবে আমরা এই আশরাফুল মাখলুকাত যা করি তা আমরা মনুষ্যত্বের বাহিরে গিয়ে করি। আমার স্ক্রিনে বেশে ওঠা একটি বিড়ালকে পুড়িয়ে মারা হচ্ছে। এই দৃশ্যটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে আমরা নেটিজেনরা গতকাল থেকে আমাদের চোখে ভাসছে। এই হৃদয় বিদারক ঘটনা দেখে আমাদের প্রত্যেকের মনের ভিতরে এক ধরনের যন্ত্রণা সৃষ্টি হয়েছিল। আমরা মানুষ হিসেবে মনুষ্যত্বকে পাশ কাটিয়ে গিয়ে আমাদের ভিতরে পশুত্বকে বরণ করে আমরা যে কাজগুলো করি তা আদৌ আমরা আশরাফুল মাখলুকাত করার কথা না। আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই যুগে যেই পোস্টটা আমার স্ক্রিনে বেশি ওঠে বারবার, সেটি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে যারাই দেখেছে তাদের ভিতরে এক ধরনের যন্ত্রণা কাজ করেছে। বিড়াল একটা প্রাণী, অবলা একটা প্রাণী, সে দোষ করতেই পারে। আল্লাহ সৃষ্টি করেছে আমাদের জন্য বিড়ালকেও। সে বিড়াল যতই দোষ করুক না কেন, জ্বলন্ত আগুনের উপর লোহার খাঁচার ভিতরে বন্দি করে তাকে পুড়িয়ে মারার মতো হয়তো সে দোষও করেনি। তবে আমরা মানুষ কি করেছি? তাকে পুড়িয়ে মেরেছি। এরকম যন্ত্রণাদায়ক, এরকম বেদনাদায়ক আমার জীবনে কখনো দেখিনি। অবলা প্রাণীটি কথা বলতে পারে না। এক একটি চিৎকার যেন সে আরশের মালিকের কাছে পৌঁছে গেছিল। এক একটা চিৎকার যেন আশপাশের পরিবেশটা ঘন হয়ে উঠছিল। কিন্তু শুধুমাত্র মনটা গলেনি, আল্লাহর সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাতের কতগুলো অমানুষের, তারা সেটা চারদিকে উল্লাস করতেছিল। নেটিজেনদের মনে রক্তকরণ হয়েছিল। বিড়াল একটা প্রাণী, তারও প্রাণ আছে, তারও ভয় আছে, তারও জানের মায়া আছে। কিন্তু এভাবে যে পুড়িয়ে মারবে সে তো কখনো ভাবেনি। সেটা মানুষ হিসেবে আমাদের জন্য দেখা অত্যন্ত অপমানজনক। আমার খুব ইচ্ছে করছিল, আমার যদি সুযোগ হতো, ওই মানুষকে যদি আমি চিনতাম যে বিড়ালকে পুড়িয়ে মেরেছে, তার অন্তত হাত পর্যন্ত যদি আমি পোড়াতে পারতাম, তার ভিতরে অন্তত সেই বোঝাতাম পুড়িয়ে মারার যন্ত্রণাটা কি। আমাদের গাতে যদি সামান্য পরিমাণে শীতকালে আমাদের হাতের আঙুলে পায়ে কোথাও যদি সামান্য আগুনের যদি